হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা একদম সিম্পলি ভুটান থেকে বেরিয়ে চলে গেছিলাম প্রিজার্ভ সেন্টারে। আচ্ছা, সিম্পলি ভুটানে মোটামুটি কিন্তু আমাদের টাইম লেগেছিলো 1 ঘন্টা মতো। আর তারপরেই ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম প্রিজার্ভ সেন্টার। আর প্রিজার্ভ সেন্টারটা কী চলো তোমাদেরকে বলে দিই। ভুটানে কিন্তু জু বলা হয় না, কারণ আমরা অনেকবার জু বলেছিলাম আমাদের গাইডের কাছে। তখন আমাদের গাইড বলেছিল এখানে কোনো জু বলা হয় না, এখানে মানে ভুটানে বলা হয় প্রিজার্ভ সেন্টার। কারণ ভুটানে কিন্তু কোনো পশু মারা হয় না, মানে পশু পাখি কোনো কিছুই মারা হয় না, আর কোনো পশু পাখিকে বন্দি করে রাখাও হয় না। তো তাই জন্য যেহেতু এই পশু পাখিগুলো এইখানে থাকে, সেহেতু এই জায়গাটাকে জু না বলে প্রিজার্ভ সেন্টার বলা হয়। আমাদের গাইডের কথা মতো এখানে পশু পাখির ট্রিটমেন্ট করানো হয়। এখানে ওরা কোনো বন্দি অবস্থায় থাকে না, সেই জন্য এটা জু নয়, এটা হচ্ছে প্রিজার্ভ সেন্টার। এখানে একটা বোর্ডও আছে, সেখানে সমস্ত কিছু লেখা আছে। তো এখনও আমরা যেটা তোমরা দেখছো সেখানে এখনও আমরা ওই প্রিজার্ভ সেন্টার অবধি পৌঁছাইনি। এত দূর ওপরের দিকে উঠে তারপরে কিন্তু আমরা প্রিজার্ভ সেন্টারের দিকে উঠি। আর এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। গাছে মানে পাহাড়ের গাছের মধ্যে বিভিন্ন রকমের ফুল হয়ে আছে। আমি একটা দুটো ফুল আমি তুলেও ছিলাম এখান থেকে, যেখানে যেরকম ফুল দেখতে পাচ্ছি মোটামুটি আমি তুলে নিয়েছিলাম। এই যে এখানে লেখাটা আছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। আর তারপরেই এখন আমরা ঢুকে গেলাম প্রিজার্ভ সেন্টারে। জায়গাটা অনেক বড় জায়গা, অনেকক্ষণ সময় নিয়ে জায়গাটা ঘুরতে হবে যদি পুরো জায়গাটা কেউ শেষ করতে পারে। তো এবারে আমরা মোটামুটি প্রিজার্ভ সেন্টারের ভেতর ঢুকে পড়েছি। অসাধারণ সুন্দর একটা জায়গা, আর হলো অনেক 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 ফটো তুলেছি আমরা এখানে। ভুটানের ন্যাশনাল অ্যানিমেল হলো টাকিন। তো সেই পশু টাকিন দেখতেই আমরা এখানে এসেছি। আর জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, আগেই বলেছি। দেখো কত পাখি উড়ে যাচ্ছে, কি মিষ্টি লাগছে এই জায়গাটা। তো যাই হোক, যেটা বলছিলাম, টাকিন হচ্ছে এখানের ভুটানের ন্যাশনাল অ্যানিম্যাল। তো টাকিন দেখতেই আমরা কিন্তু এইখানে এসেছিলাম। অনেকটা দূর হেঁটে আমরা ঘুরেছি, অনেকে তো অনেক ভেতরটা যায়ওনি। দেখো এখানে মানে মোটামুটি দেখতে পাওয়া যাবে টাকিন, হরিণ, আর কি আর তেমন কিছুই দেখা যাবে না। দু একটা পাখি আছে, সেটা আমাদের গাইডের মুখ থেকে শুনতে পেলাম, কিন্তু সেই পাখি যে কোথায় আছে, কোথা থেকে দেখতে পাওয়া যাবে, সেগুলো বলাটা খুবই মুশকিল। তাই এই পাখির খোঁজে আমরা প্রায় অর্ধেকেরও বেশি জায়গা ঘুরে দেখে নিয়েছিলাম, কিন্তু এই পাখি আমরা দেখতে পাইনি। তবে ভুটানে গিয়ে অনেকটা হাঁটা হয়েছে আমাদের, অনেকটা হাঁটা, তো বেশ ভালোই লেগেছে। আর এখানে কিন্তু যদি কেউ মনে করে অনেক পশু পাখি দেখতে পাবে, তাহলে বেকার যাওয়া, না যাওয়াই ভালো। আর আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো ভুটানে এমনি যে কোনো জায়গারই এন্ট্রি ফি অনেক, প্রায় পার হেড 500 টাকা করে। তো এখানে বেকার এসে পয়সা নষ্ট করার কিন্তু কোনো মানে হয় না। আমরা জানতাম না, তাই চলে এসেছিলাম প্রিজার্ভ সেন্টারে। এসে দেখলাম তেমন কোনোই পশু পাখি নেই। আর যা আছে টাকিন, তারা দেখলে মনে হচ্ছে খুবই অসুস্থ। ছোট ছোট টাকিন আছে কিছু। তো এই রকমই, আগে জানলে হয়তো আমরা আসতাম না, কিন্তু এখানে আমরা এসেছি। তবে প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর, বেশ ভালো লেগেছে। এখানকার জায়গাটা, গাছপালা সমস্ত কিছু ভীষণ ভালো লেগেছে, কিন্তু পশু পাখির দেখা কিন্তু এখানে সেরকমভাবে যাবে না। আরেকটা কথা বলি, ভুটানে কিন্তু কোনো পশু পাখি মারা হয় না। যেরকম আমরা চিকেন খাই, মাটন খাই, সেগুলোও কিন্তু এখানে মারা হয় না। কোনো চিকেন, মাটন কোনো কিছুই কিন্তু এখানে কাটা হয় না।
যা আসে সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়া থেকে আনে। তার মানে ইন্ডিয়ার লোকেরা পশু পাখি মারে আর ভুটানের লোকেরা খায়। আর খেতে কিন্তু কোনো বারণ নেই, শুধু পশু পাখি মারা যাবে না, কিন্তু খাওয়া কিন্তু সব কিছুই যাবে। সেরকম পর্কও খায়, সমস্ত কিছু, বিফও খাচ্ছে, পর্কও খাচ্ছে, সবাই সমস্ত কিছু খাওয়া যাবে, কিন্তু মারা যাবে না কোনো পশু পাখি। যা মারা যাবে, যা কিছু যাবে, সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়ার লোকেরা করবে। তো এটা একটা ভীষণ ফানি লেগেছে আমার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে প্রিজার্ভ সেন্টার, যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি কেউ কোনোদিনও ভুটানে যাও, আমি বলবো প্রিজার্ভ সেন্টারে গিয়ে পয়সা নষ্ট করার কোনো মানে হয় না, তার থেকে অন্য অনেক কিছু দেখার আছে। আর তারপরে যেটা হলো, আমরা যেটা খেয়েছিলাম সমস্ত কিছু ভুটানের স্পেশাল খাবার। রেড রাইস খেয়েছিলাম, ইমা দার্চি যেটা ক্যাপসিকাম দিয়ে হয়, আর খেয়েছিলাম মাশরুম দার্চি, এটা অসাধারণ।